বন্ধুরা, গরমে আজ থেকে এই জিনিসটা ব্যবহার করো। তোমাদের স্কিনের র্যাশ, পিম্পল, ঘামাচি, প্রচণ্ড পরিমাণে অয়েলি ভাব সেগুলো কিন্তু একদমই দূরে সরিয়ে দিতে পারে শুধুমাত্র এই জিনিসটা যদি প্রতিদিন একবার করে ব্যবহার করতে পারো এবং ফেসটাকে উজ্জ্বল করে তুলতে, ফর্সা করে তুলতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা দারুণ ফেস প্যাক বানিয়ে দেখাবো, যেটা এই প্রচণ্ড গরমের জন্য তোমাদের স্কিনের জন্য খুব ভালো ফল দেবে। এটা দারুণ একটা ফেস প্যাক, যাদের প্রচণ্ড অয়েলি স্কিন বা প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘাম কন্ট্রোল করতে পারছো না, এই জিনিসটা যদি ব্যবহার করতে পারো, আজকে যে পদ্ধতিটা আমি দেখাতে চলেছি এটা যদি ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর ঘামের সমস্যাটা থাকবে না, র্যাশ পিম্পলেরও সমস্যাটা চলে যাবে বা অয়েলি ভাবটাও স্কিন থেকে চলে যাবে, যদি তোমরা প্রতিদিন সকালে উঠে এই জিনিসটা একবার করে ব্যবহার করে নিতে পারো। তা চলো তাহলে দেখে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো তাহলে দেখে নিই। দেখো, এই প্যাকটি বানানোর জন্য অবশ্যই এই জিনিসটা লাগবে, আর এটা হচ্ছে ফিটকারি। এটা তোমরা বাজার থেকে ইজিলি পেয়ে যাবে। আর তোমরা দেখবে বাড়িতে তোমাদের যারা শেভিং করে তাদের কিটে কিন্তু এই জিনিসটাও তোমরা পেয়ে যেতে পারো। দেখো, এই ফিটকারিটা তোমরা অল্প পরিমাণে একটু গুঁড়ো করে নিতে হবে। তোমরা যদি প্রতিদিনই ব্যবহার করতে চাও তাহলে অল্প করে একটু গুঁড়ো করে রেখে দিতে পারো কৌটোর মধ্যে, দিয়ে তোমরা এটা প্রতিদিনই স্নান করার আগে ব্যবহার করে নাও। এবার আমি একটি বোলের মধ্যে 1 চামচ বেসন নিয়ে নেব। বেসন নেওয়ার পরে এখানে আমি যে জিনিসটা গুঁড়ো করে রেখেছি ফিটকারি, সেই ফিটকারিটাকে আমি এখানে একদমই অল্প পরিমাণে ব্যবহার করব। 1 চিমটি, একদমই সামান্য পরিমাণে এখানে নিতে হবে, একদম বেশি নেওয়া যাবে না। এই জিনিসটা সামান্য, একদম 1 চিমটে তোমরা ব্যবহার করবে। দেখো, এই জিনিসটা এত ভালো কাজ করবে তোমাদের স্কিনে, না তোমরা এটা ব্যবহার করলে তবে বুঝতে পারবে। দেখো, এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই। অবশ্যই এখানে টক দইটাকে ব্যবহার করতে হবে। দেখো, এই 3টে জিনিস প্রতিদিন যদি তোমরা মিক্স করে ব্যবহার করতে পারো স্নানের আগে, তোমাদের যে প্রবলেমগুলো বলছি গরমের দিনে হয় মুখে বিশেষ করে, সেইগুলো কিন্তু একদমই সরিয়ে দিতে পারে এবং ফেসটাকে একদম উজ্জ্বল ফর্সা তৈরি করে দিতে পারে খুব সুন্দরভাবে। দেখো, এবার আমি এই জিনিসটা মেশানোর পর কিভাবে ব্যবহার করব। দেখো, এই জিনিসটা যখন তোমরা ব্যবহার করবে তখন একটু রাব করে করে স্কিনের মধ্যে লাগিয়ে নেবে। বন্ধুরা, এই ফিটকারিটা কিন্তু ছেলেরা কেন লাগায় শেভিং করার সময়, যাতে ওদের র্যাশ পিম্পল না বেরিয়ে যায় স্কিনের মধ্যে, সেই জন্যই তো এই জিনিসটা লাগায়। তাই তোমরাও এই জিনিসটা লাগিয়ে একবার দেখো, তোমাদেরও স্কিনে কোনো দিন র্যাশ পিম্পলের সমস্যাটা থাকবে না। দেখো, গরমের সময় বিশেষ করে অয়েলি হয়ে যায় ফেসটা, বা স্কিনের মধ্যে র্যাশ পিম্পলের সমস্যাটা বেশি দেখা যায়, বা ঘাম হয় প্রচণ্ড পরিমাণে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নেয়। আর বেসন আর টক দই তো গুণাগুণ বলতেই লাগবে না তোমাদের। তো দেখো, এইভাবে কিন্তু আমি ভালো করে স্কিনের মধ্যে এটাকে পুরু করে লাগিয়ে নেব। এইভাবে এটাকে লাগিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি এখানে ভালো করে যেভাবে আমরা ফ্রেশ ওয়াশ করি সেইভাবে ফ্রেশটাকে আমরা রাব করে নেব। দেখো বন্ধুরা, তোমরা স্নানের আগে এটা একবার করে গরমে লাগাও। দেখো, তোমাদের স্কিনের কত সুন্দর একটা গ্লো ভাব চলে আসবে, বা স্কিনটা কতটা উজ্জ্বল, দেখে মনে হবে যেন এটা কতটা ফেয়ারি মনে হচ্ছে, এরকমই একটা স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই জিনিসটা ব্যবহার করতে থাকো। দেখো, এরপর আমি স্কিনটা ভালো করে রাব করে নেওয়ার পর এখানে একটি রুমালের সাহায্যে বা টিস্যুর সাহায্যে তোমরা স্কিনটাকে ভালো করে মুছে নেবে, বা তোমরা এটাকে জল দিয়ে ধুয়েও নিতে পারো। এবার আমি স্কিনটাকে ভালো করে মোছার পর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন আপ হয়ে গেছে এবং কতটা একটা ফ্রেশ মনে হচ্ছে দেখে একটা। দেখো, এইভাবে স্কিনটা কিন্তু ছেড়ে দেবে না। এরপর এখানে আমি ব্যবহার করব টোনার। তোমরা যে টোনার ব্যবহার করো সেই টোনার এখানে অ্যাপ্লাই করে নাও। আর যারা ব্যবহার করো না টোনার, তারা বাড়িতে হোমমেডভাবে তৈরি করে নাও চালের জলের টোনার। সেই জলটা তোমরা স্কিনে ব্যবহার করে নাও। এইটা স্কিনের মধ্যে লাগানোর পর স্কিনে একটু টাইম দেবে যাতে টেনে নেয় স্কিনের মধ্যে। নেওয়ার পর এখানে ব্যবহার করবে অ্যালোভেরা জেল।
অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহার করবে, বিশেষ করে গরমের সময় স্কিনটাকে তো সান প্রোটেক্ট দিতে হবে। যারা তো বাইরে বেরোবে তারা অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে বেরো, আর যদি তোমরা বাড়িতে থাকো অবশ্যই জেল ব্যবহার করো বা সানস্ক্রিন ব্যবহার করো। যে বাড়িতে আছি বলে এগুলো ব্যবহার করবো না, একদমই সেটা করবে না। অবশ্যই তোমরা স্নানের পরে এগুলো ব্যবহার করে নেবে। সারা দিনের জন্য তোমাদের ফেসটা কিন্তু খুব সুন্দর থাকবে, তাদের ফেসের মধ্যে কোনো রকম ধুলো, ময়লা, পলিউশন এগুলো একদমই ঢুকে যাবে না। দেখো একদমই ফেসটা কতটা সুন্দর, সফট এবং এত সুন্দর মানে উজ্জ্বল মনে হচ্ছে ইনস্ট্যান্ট দেখে। তো দেখো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা এটা ট্রাই করতে ভুলো না। টাটা বন্ধুরা।